নমস্কার, আমি সম্রাট শাস্ত্রী। আমরা আলোচনা করব আজকের শ্রাবণ মাসের অমাবস্যা নিয়ে, যা 24 তারিখ সকাল ভোর রাত্রিবেলা 2:30-এর পর স্টার্ট হচ্ছে এবং 25 তারিখে শেষ হচ্ছে। এই অমাবস্যায় আমরা কি করব এবং কি করলে আমাদের উপকার হবে এবং আপনাদের আটকে থাকা বহু কাজ, যেই কাজগুলো কিভাবে ওপেন হবে, প্রেম রিলেশনশিপ, সেই রিলেশনশিপ কি করে এখানে এই তন্ত্র করলে, এখানে কিভাবে গুহ্যতন্ত্র করলে কাজ হবে, সেই সমস্ত নিয়ে আমরা আলোচনা করব। আমরা প্রতিদিন বিভিন্ন রকম ভিডিওগুলো বানিয়ে আসছি, অ্যাস্ট্রোলজি, তন্ত্র রিলেটেড সমস্ত কিছু, নিউমারোলজি সব নিয়ে আলোচনা করে আসছি। এই আলোচনাগুলো আপনাদের জীবনকে সুন্দর করে তুলবে এবং আপনাদের জ্ঞানের আবির্ভাব করবে। সুতরাং এই আলোচনাটা যদি আপনারা দেখতে থাকেন এবং আপনাদের ফ্যামিলিকে যদি পারলে এই আলোচনাটা কিংবা এই ভিডিওটা শেয়ার করে দিন, তাহলে আপনাদের উপকার হবে। নমস্কার, দেখতে থাকুন। আমি সম্রাট শাস্ত্রী। আর লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা টিপতে ভুলবেন না। শ্রাবণ অমাবস্যা হচ্ছে শক্তি এবং শিবতত্ত্বের মিলনকাল। এখানে কালী সাধনা, ভূততন্ত্র এবং পিশাচতন্ত্রে কাম্য করা হয় এবং সিদ্ধির তন্ত্র সাধনার জন্য, অধিক সিদ্ধি করার জন্য এটা কিন্তু অনেক কঠিন একখানা অমাবস্যা। এবং এটা করতে গেলে রাত্রির 12টা থেকে 3টের মধ্যে এই তন্ত্র সাধনা করলে আপনাদের, আমাদের মানুষ জগতের প্রচুর উপকার হয়। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, গুরু সাথে থেকে এবং পারমিশন নিয়ে এই তন্ত্র করলেই কিন্তু আপনারা সিদ্ধি লাভ করতে পারবেন। যারা প্রপার তান্ত্রিক, যারা অঘরী, তারা এই শিবতন্ত্রে, এই অমাবস্যায় শ্মশানে বসে কিংবা পাহাড়ে কিংবা শ্মশানে মেনলি বসে এই তন্ত্র সাধনা করে থাকে এবং এই তন্ত্র সাধনা করে থাকে সিদ্ধি লাভের জন্য, শক্তি অর্জনের জন্য। আপনারা ধরো যে কোনো কাজ থেকে যদি আপনারা কোনো ইন্টারভিউ দিতে যান কিংবা কোনো রিলেশনশিপ ব্রেকআপ, সমস্ত কিছু সিদ্ধি লাভ কিংবা আকর্ষণ, যেটা আপনাদের পাওয়ার ক্ষমতা যদি বৃদ্ধি হয়, তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিস আপনার অ্যাচিভ করতে বেশি সময় লাগে না। তাই এই রাত্রিবেলা, এই রাত্রিটাই হলো বেশি ভাইটাল, যেখানে 12টা থেকে 3টে পর্যন্ত এই তন্ত্রটা যদি করা যায়, মেনলি 12টা কি 11টা থেকে স্টার্ট করা যায়, তাহলে কিন্তু এই তন্ত্রের সিদ্ধি লাভ করা যায়। এই শিবতন্ত্রে এই অমাবস্যার দিনে যদি আমাদের পিতৃপুরুষদের জন্য যদি জল দেওয়া যায় এবং পিতৃপুরুষের জন্য যদি কোনো কাজ করা যায়, পিতৃদোষ কিন্তু দূর হয়। অনেকে তান্ত্রিক সাধনা এবং পুজোর জন্য আশীর্বাদ পাওয়া যায় এবং পিতৃত্বে পূর্বপুরুষদের জন্য যদি আপনারা জল প্রদান করেন, তাহলে কিন্তু আপনাদের পিতৃদোষ এই সময় কেটে যেতে পারে। নজর কাটানো বা জাদুটোনা যদি আপনাদের কেউ করে থাকে, তাহলে এই সময় একটা লাল কাপড়ের মধ্যে লাল লঙ্কা নিয়ে যদি আপনাদের জ্বালিয়ে দেন, ব্যবহার করেন, জ্বালিয়ে দেন, কিংবা এটাকে যদি সারা শরীরে ঘুরিয়ে এবং মন্ত্র পাঠ করে, যদি কালী মন্ত্র পাঠ করে যদি জ্বালিয়ে দেন, তাহলে নজর কাটানো এবং আপনাদের জাদুটোনা যদি করা হয়ে থাকে, তাহলে কেটে যায়। এই শ্রাবণ অমাবস্যার মধ্যে কুবেরের কিংবা মা লক্ষ্মীর যদি আরাধনা করা যায়, তাতে তন্ত্র সিদ্ধি লাভ করা যায়, তাহলে আপনাদের জীবনে টাকা পয়সার এই সমস্যাগুলো কেটে যেতে পারে। এই অমাবস্যার মধ্যে যদি শুক্র দেবতার কোনো, যদি মা ভৈরবী কিংবা মা ভুবনেশ্বরীর যদি তন্ত্র লাভ করা যায়, তাহলে আপনাদের আকর্ষণের কাজটা খুব ভালো হয়। এবং আকর্ষণের কাজ যদি করা যায়, তাহলে রিলেশনশিপে যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো 100% সফল হতে পারে। এই ভুবনেশ্বরী তন্ত্র সাধনাটা আপনারা আপনাদের পার্সোনাল জ্যোতিষীর কাছ থেকে পারলে জেনে নেবেন ব্যক্তিগতভাবে। এটা রাত্রির 12টা থেকে 3টে পর্যন্ত করা হয়। এর বেশ কিছু ক্রিয়া রয়েছে, এই ক্রিয়াগুলোকে সবসময় ভিডিওতে বলা যায় না, নিজেরা একবার জেনে নিয়ে আপনারা করতে পারেন, তাহলে আপনাদের প্রচুর উপকার হবে এবং আকর্ষণ বাড়বে। যে রিলেশনশিপটা আপনাদের নেই, 2 বছর কেটে গেছে, 3 বছর কেটে গেছে, বা সে রিলেশনশিপ থেকে আসছে না সে, তাহলে এই আকর্ষণের ক্রিয়া করলে এই সময় আকর্ষণ অনেক বৃদ্ধি পায় এবং এতে অনেক লাভবান হওয়া যায়। তান্ত্রিক সাধনা মেনলি করতে হয় রাত্রির 12টা থেকে 3টের মধ্যে, এবং যদি শ্মশানে করা যায় খুবই ভালো। না হলে একাকিত্ব নির্জন ঘরের মধ্যে একা থেকে যদি তন্ত্র সাধনা করতে হয়, তাহলে কিন্তু এর রেজাল্ট খুব ভালো পাওয়া যায়। এখানে জেনারেলি যারা নিজেরা তন্ত্র করতে চান, তাদের যদি সিম্পল কোনো তন্ত্রের যদি ব্যাপার থাকে, তাহলে কালো তিল বা তেল দিয়ে যদি আপনারা বটবৃক্ষের তলায় রাখতে পারেন, তাহলে খুব ভালো হতে পারে। কুকুরকে খাওয়ান, কালো কুকুরকে খাওয়ালে বেশি ভালো। তাছাড়া গরিব মানুষদেরকে খাওয়ালেও কিন্তু ভালো। শ্মশানকালী বা দক্ষিণাকালীর পুজোকে পাঠ করলে, জেনারেলি যদি পুজো পাঠ করা যায়, তাহলে অনেক উপকার পাওয়া যায়। আবার এই ভিডিওটা দেখতে থাকুন।
লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা টিপতে ভুলবেন না। আর আপনাদের পরিবারের সমস্ত লোককে পারলে এই ভিডিওটা শেয়ার করুন, তাহলে তারা তন্ত্র সম্পর্কে, তন্ত্র সাধনা সম্পর্কে সব কিছু জানতে পারবে। শুধু তন্ত্র সাধনা না, আমরা অ্যাস্ট্রোলজি, পামিস্ট্রি এবং তন্ত্র সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করি। নমস্কার, ভালো থাকবেন। আমি সম্রাট শাস্ত্রী।